গাইস আপনাদের কাছে আমরা আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা শ্রাবন্তী এক্সকে নিয়ে আসছি। তো আজকে আপনাদেরকে আমরা শ্রাবন্তী এক্সের কিছু দুঃখিত বা কষ্টের বিষয়ে কিছু কথা বলা হবে, আর সেটা বলবে আমাদের প্রিয় বড় ভাই প্রান্ত ভাই। তো সবাই শুনে তারপরে কমেন্টে জানানো হবে কি রেজাল্ট। এটা আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে, আর কষ্টটা শেয়ার করতেছি আমরা আপনাদের সাথে। তো ভাই বলেন, আমরা শ্রাবন্তী এক্সকে নিয়ে কি বলতে চাই? আসসালামু আলাইকুম। আমরা তিনজন কিন্তু এক সাথী, আমি হাবিব ভাই, শ্রাবন্তী আমার ইমরান ভাই, আমরা কিন্তু তিনজন একসাথে রে। তো উনার দুঃখ মানে আমরা দুঃখ, আমরা দুঃখ মানে উনার দুঃখ। বিষয় হইল উনি একটা মেয়ের সাথে রিলেশন করতো দীর্ঘদিন যাবত। সে মেয়ের নাম নাকি শ্রাবন্তী, শ্রাবন্তী নাম রে একটা বিকাউজ। তো ভাই বুঝতে পারছে না বিষয়টা, মানুষ সুস্থ না এলে হচ্ছিল না। যাই হোক, ভাই পরে লাইনে আইসে, খুব কষ্ট পাওয়ার পরে লাইনে আইসে। ভাই জানতো না যে এরকম একটা ঘটনার মধ্যে যে মেয়েটার কারণে ভাই খাইতো না, যে মেয়েটার কারণে ভাই খুব কষ্ট করছে। ভাই অনেক রাতের পর রাত লাগছে, কালি পালাই দিছে ভাই। শেষ মুহূর্তে বাইরে একটা নাগা দিয়ে দিল, সংগ্রামের ফরমেটটা। ভাই যে মানুষটারে না খাইলে ভাই কষ্ট করে খাওয়াইতো, যে মানুষটার কারণে ভাই এত কিছু করলো, শেষ মুহূর্তে এই মানুষটার আমার ভাই ধোকা দিল, বাইরে ধোকা দিল ওই মেয়ে। আরে মিয়া, তুমি তো মেয়ে বুকা মেয়ে, এখনকার যুগে ছেলে যে মেরে দুকা, আর তুমি মারে দিল দুকা। নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য শ্রাবন্তী সেরা রে। আর দ্বিতীয় কথা, আমাদের ভাই না খেয়ে এখনো আছে, শ্রাবন্তীকে বলা মানে হচ্ছে শ্রাবন্তীর মানে ভাইয়ের তৃষ্ণে শ্রাবন্তী ভুগবো, ভাই এটা অভিশাপ দিয়েছে। শ্রাবন্তী তুমি জেনে রাখো, তুমি কিন্তু লাইফে ভুগবা। শেষ মুহূর্তে ওই মায়া বলছি কি জানেন, ওই মায়া বলছিল যে তুই যদি আর কোনোদিন আমার কল দেস বা ফোন দেস, তাহলে তুই তোর আম্মারে ফোন দিবি। মায়া কত বড় চিটিং বাজ। ওকে তো ভালোবেসে যদি শেষ মুহূর্তে এই কথা শোনার লাগে, তার মানে কি ও কিরকম মেয়ে। আর আমাদের দাবি হচ্ছে ওর হাজবেন্ডকে আমরা জানানো চাচ্ছি যে আপনার ওয়াইফ কিরকম মানুষ, এটা আপনারা দেন আর আমাদের কমেন্টে জানান যে আপনার ওয়াইফ কি কাজটা ঠিক করছে না ভালো করছে। তো গাইস, খুদা হাফেজ। ভাইয়ের